আজকে আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপন করিব, এইটা হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত। যদি কোনো মানুষ বিসমিল্লাহকে যদি আঁকড়ায় ধরতে পারে, যদি কোনো মানুষ বিসমিল্লাহর দিকে ধাবিত হইতে পারে, আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি বিসমিল্লাহর দিকে যদি ধাবিত হয়ে যাও, বিসমিল্লাহর পাগল যদি তুমি হয়ে যাও, বিসমিল্লাহ যদি তুমি একবার আদায় করো, তাহলে তোমার কি হবে জানো নাকি বন্ধু? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, তুমি যদি বিসমিল্লাহর দাবিত হয়ে যাও, একবার যদি তুমি বিসমিল্লাহ করো, তাহলে তোমার জিন্দেগি থেকে তোমার জীবন থেকে কত পাপ হয়ে গিয়েছিল, কত ভুল তোমার দ্বারা হয়ে গিয়েছিল, তোমার জিন্দেগি থেকে 10,000 গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেয়। পড়া যাবে কি সুবহানাল্লাহ? শুধুমাত্র এটাই নয় বন্ধু, আমরা যদি বিসমিল্লাহ পড়তে পারি, তাহলে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগি থেকে 10,000 গুনাহ মাফ করে দিবেন। আর 2 নম্বর পুরস্কার হইল, আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির ভিতরে 10,000 নেকি দিয়ে ভরপুর করে দিবে। পড়া যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধু, তুমি কেন বোঝো না? তুমি কেন শুনো না? তুমি কিসের মায়ে পড়িয়া রইলা? তুমি কিসের মোহাব্বতের ভিতরে পড়িয়া রইলা? যে মালিক তোমাকে মাফের জন্য ডাকে, যে মালিক তোমাকে পূর্ণ দেওয়ার জন্য ডাকে, সেই মালিককে তুমি পড়িয়া কই রইলা? যে মালিক তোমাকে কাছে নেওয়ার জন্য, তোমার আহবাব হওয়ার জন্য, তোমার সাথে প্রেম করার জন্য তোমাকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ, হে বান্দা, তুমি আমার কাছে কাছে হয়ে যাও, তুমি আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে থাকো। যদি তুমি বেশি বেশি ডাকো, তাহলে আমি তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিব। এই কারণেই নবী বলেছেন, তু আমারে ডাক রে বান্দা, তু আমারে ডাক, তু আমারে ডাক রে বান্দা, তু আমারে ডাক, তু আমারে ডাকলে পরে, তু আমারে ডাকলে পরে গুনাহ হইবে মাফ, তু আমারে ডাক রে বান্দা, তু আমারে ডাক। ও ভাই, ভালো লাগে নাকি ভালো নেই? ও বন্ধু, তুমি যদি বিসমিল্লাহ পড়ো, এক নম্বরে আল্লাহ তাআলা 10,000 গুনাহ মওকুফ করে দিবে। যদি তুমি বিসমিল্লাহর আমল করো, 10,000 নেকি দিয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে নেবে। নাম্বার 3 হলো, যদি কোনো মানুষ বিসমিল্লাহর ফজিলত পড়ে, বিসমিল্লাহর আমল যদি করতে পারে বন্ধু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবনের ভিতরে 10,000 মর্যাদা দিয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা বান্দা হিসেবে কবুল করে নিবে। জুড়ে পড়া যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধু, তুমি যদি বিসমিল্লাহর আশিক হইতে পারো, বিসমিল্লাহর ভিতরে কতটি হরফ আছে জানো নাকি রে বন্ধু? বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তাআলা 19টি হরফ রাখছেন। দিনের ভিতরে সময় কতটুকু রাখছেন? 24 ঘন্টা। দিন এবং রাত্রে মিলে হয় 24 ঘন্টা। যদি কোনো মানুষ সকালে 19 বার, যদি কোনো মানুষ বিকাল বেলা 19 বার, যদি 19 করে যদি এইভাবে বিসমিল্লাহর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 19 বিসমিল্লাহর হরফের ভিতরে 19টি
অনুরোধ রয়েছে, হে বান্দা 19 বার বিসমিল্লাহ পড়ার কারণে আর 5 ওয়াক্ত নামাজ মিলে হয় 24 বার। তাহলে দেখা গেল 5 ওয়াক্ত নামাজ তুমি যদি জিন্দেগির ভিতরে লাগায় দাও, বিসমিল্লাহ সকালে 19 বার পড়লা, রাত্রেও আবার 19 বার পড়লা, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ তুমি 5 বার পড়লা, মিলে গেল 24 বার। যদি কোনো মানুষ যদি বিসমিল্লাহ যদি পড়তে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জন্য 24 ঘন্টাই সওয়াব লিপিবদ্ধ করতে থাকবে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কারণেই বন্ধু বিসমিল্লাহর ফজিলত বলতে গেলে লম্বা হয়ে যাবে। কবির ভাষায় নিজেই বলেছেন, কবি বলেছেন নিজের গানের সুরে, বিসমিল্লাহ পড়ো বিসমিল্লাহ, কোরআনেতে নাম শুরু করি আল্লাহ, বিসমিল্লাহ পড়ো বিসমিল্লাহ, কোরআনেতে নাম শুরু করি আল্লাহ। হোক নাকি হোক কাজ ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। হোক নাকি হোক কাজ ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। ও বন্ধু, তুমি যদি বিসমিল্লাহর ফজিলত জানিয়া যদি তুমি খাবার খাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলু ওয়াশরাবু, হে বান্দা তুমি খাও এবং পান করো, এই খাবারটা হইতেছে রহমতি খাবার। তুমি যদি বিসমিল্লাহ না বলে যদি খাবার শুরু করে ফেলো, তাহলে এই খাবারগুলো কিন্তু যাইবে শয়তানের পেটে। এইটার মধ্যে কোনো বরকত নাই, বরকত এটার মধ্যে কোনো বরকত হবে না, এটার মধ্যে কোনো রহমত হবে না। যদি হঠাৎ করে মনে করে গিয়েছে রে বন্ধু, তোমার বিসমিল্লাহ পড়ার ফজিলত মনে নাই, বিসমিল্লাহ পড়তে তোমার স্মরণ নাই, তাহলে তুমি যদি একবার বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, এইভাবে যখন তুমি মাঝখানে খাবার মাঝখানে এই দোয়া করে নিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া বান্দা তুমি বিসমিল্লাহর ফজিলত পড়লা, বান্দা তুমি বিসমিল্লাহ বলে তুমি বুলাইয়া দিয়া যে শয়তান, তারপরে তুমি আমার আল্লাহকে বলিয়া যাও নাই, তারপরে বিসমিল্লাহি আউওয়ালাহু বলে যখন আবার খাবার শুরু করে দিলা, পিছনে যে খাবারগুলো শয়তানের পেটে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সমস্ত খাবারগুলোকে আল্লাহ, এই সমস্ত খাবারগুলোকে আল্লাহ কুদরতিভাবে শয়তানের পেট থেকে বাইরে করে দেয়। এই কারণেই বন্ধু তুমি যদি যে কোনো কাজ যদি করতে হয়, শয়তান কিন্তু বাথরুমের ভিতরে ওয়াসওয়াসা দেয়। আমরা যখন আমাদের সতর্কগুলো খুলি, ওই অবস্থার ভিতরে কিন্তু শয়তান আমাদের ধোঁকা দেয়। এই কারণে বিসমিল্লাহ বলে কিন্তু কমাস কম যদি দোয়াটা নাও পারে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এইভাবে যখন বলে, এইভাবে যখন বিসমিল্লাহি, যখন তুমি বিসমিল্লাহ বলে যখন বাথরুমের ভিতরে প্রবেশ করবা, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, তোমার লজ্জাস্থানের দিকে তোমার নজর দিতে পারবে না। বিসমিল্লাহ বলে যখন তুমি রাস্তার ভিতরে চলবা, এই কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বরকত দান করে দিবে। বিসমিল্লাহ বলে যখন মসজিদের ভিতরে আসবা, তাহলে এটা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের সওয়াব দান করে দিবে। বিসমিল্লাহ বলে যদি তুমি বান্দা ঘর থেকে বাইর হইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জিম্মাদারি আরি আমি আল্লাহ হয়ে নিয়ে নিলাম। জুড়ে পড়া যাবে কি সুবহানাল্লাহ। আসুন ভাই, আমরা বিলম্ব না করে আমরা সবাই বিসমিল্লাহর ফজিলত পড়তে থাকি, বিসমিল্লাহর দাবিদারি করতে থাকি। এইভাবে যদি বিসমিল্লাহর ফজিলত আমরা যদি ধরতে পারি, বিসমিল্লাহর দাবিদারি যদি করতে পারি, আমাদের হার কাজের ভিতরে কিন্তু বারাকা হবে। আসুন ভাই, বেশি বেশি করে আল্লাহকে